যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাতে সে যদি প্রশাসনে থাকে তার বিরুদ্ধে হবে, প্রশাসনের বাইরে যদি থাকে তাকেও ছাড় দেওয়া হবে না। হ্যাঁ, এবং সবকিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, শুধু ভিডিও ফুটেজ না, যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা, যে কোনো ধরনের ইনফরমেশন সবকিছু আমরা তুলছে আর বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হব যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতা আনা হবে। সে প্রশাসনে আছে কি প্রশাসনের বাইরে আছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। এখন পর্যন্ত কোনো মোটিভ পেয়েছেন আপনারা? তদন্তের স্বার্থে এটা আমরা বলতে চাচ্ছি না। আমাদের আইনের কার্যক্রম চলতেছে, গ্রেফতার অভিযোগ অব্যাহত রয়েছে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছি, আপনারা জানেন। মামলা হয়েছে, আরো কিছু মামলা হবে। হ্যাঁ, শৃঙ্খলা বাহিনী কাজ করতেছে। কারণ অনেকেই বলেছে যে এখানে কাদের বিষয় আছে, যে হচ্ছে যে সবকিছু আমরা খতিয়ে দেখতেছি, যে কোনো বিষয়। হ্যাঁ, আমরা খতিয়ে দেখতেছি। আশা করি আমরা জনগণকে সুবিচার দিতে পারবো, দেশবাসী একটা সুস্থ সুবিচার পাবেন। আর একটা বিষয় আপনাদেরকে নিশ্চিত করতে চাই, গণগ্রেফতার বলতে যেটা বুঝায় যে তাকে চোখের সামনে পাওয়া যায় তাকে গ্রেফতার করা, ব্যাপারটা কিন্তু সেটা না। আইন কানুন সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে আমরা একটা জাস্টিস দিব। আপনারা জানেন গণগ্রেফতার কিন্তু করা হয় না, আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায়, সে যেই হোক। একই সাথে এই মবের শুরু আপনার একই প্রশ্ন, যে হচ্ছে যে কমিটিটা এই জিনিসটাকে কেন্দ্র করে করা, এই কমিটিটাকে কোনোভাবে কি আপনারা নেগেটিভ ভাবে দেখছেন? ব্যাপারটা হচ্ছে কি, একটা সমাবেশ শান্তিপূর্ণ হতে পারে। এই শান্তিপূর্ণ সমাবেশ যখন অশান্ত হয়ে যায় তাতে কিন্তু সমাবেশে সবাই জড়িত থাকে না। যারা অশান্তির কারণ, যারা আইন শৃঙ্খলা ভেঙেছে তাদেরকে আমরা আইনের আওতায় আনবো। একটা সমাবেশে হাজার হাজার লোক থাকতে পারে, সেখান থেকে নাশকতা সবাই করে না, এবং সবাইকে গ্রেফতার করার বিষয়টা, সবাইকে মামলায় আসামি করা, তাদেরকে অ্যারেস্ট করা, এটা তো আইনসঙ্গত না, আপনারা জানেন। স্যার, আরেকটা বিষয়, এই ঘটনার পর থেকেই দৌলতদিয়া, জনপল্লী এবং খানকা শরীফে তারা আতঙ্ক হয়ে পড়েছে এই ঘটনা। এই বিষয়টা কিভাবে আপনারা দেখছেন বা আপনাদের নজরদারি কেমন রয়েছে? আমরা সবকিছুই নজরদারির আওতায় এনেছি, আমাদের তৎপরতা রয়েছে, পোশাকি এবং সাদা পোশাকে তৎপরতা রয়েছে। আশা করি সরকার যান এবং মাল রক্ষায় বদ্ধপরিকর, আইন শৃঙ্খলা বাহিনী সেটা মাথায় রেখে কাজ করতেছে। এই ঘটনায় তাদের আতঙ্কিত হওয়ার কিছুই নাই। আমরা এখানে এটা ইন্সপেকশন করে সেখানে যাব, তাদের সাথে কথা বলবো, তাদেরকে আশ্বস্ত করবো। আমরা সব ব্যাপারে আমরা তৎপর রয়েছি। এই জায়গা থেকে কেন্দ্র করে এই ধরনের একটা কমিটি হয়েছে, পরবর্তীতে এরকম আবারও এই এলাকাতে এরকম কোনো যদি কোনো জায়গাকে কেন্দ্র করে কোনো কমিটি হয়, তাহলে সেক্ষেত্রে কমিটি তো আমাদের হাতে না, কমিটি তো আইন শৃঙ্খলা বাহিনী করে না, পুলিশ করে না, র্যাব করে না, যৌথ বাহিনী করে না। অপরাধ করবে তারা আইনের আইনের আওতায়।